স্মার্টফোন ব্যবহার করার সুবিধা যেমন আছে তেমন জ্বালাও কিন্তু অনেক। যেমন কথা নেই বার্তা নেই, যে কোনো সময় আজাইরা নোটিফিকেশন টুংটাং 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 করতেই থাকে। এখন এই বিরক্তিকর আজাইরা নোটিফিকেশন আসে বলে আপনি তো আর আপনার ফোনটাকে সাইলেন্ট করতে পারছেন না। এক্ষেত্রে যেটা করা উচিত, যেসব নোটিফিকেশন আমাদের দরকার হয় না ওই সব অ্যাপের নোটিফিকেশন অফ করে দেওয়া, এবং মোস্ট পপুলার অ্যাপ যেগুলো আছে যেমন ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এগুলোর নোটিফিকেশনগুলোকে একটু কাস্টমাইজ করে নেওয়া। কারণ দেখা যায় আমাদের হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে কথা নেই বার্তা নেই, বিভিন্ন মানুষ কিন্তু সময়ে অসময়ে বিভিন্ন রকমের মেসেজ পাঠিয়ে থাকেন, কিংবা কোনো সময় জ্ঞান ছাড়াই তারা আমাদেরকে কল দিয়ে থাকেন। আর এসব নিয়ে আমরা বেশিরভাগ মানুষ কিন্তু বিরক্ত থাকি এবং এটা আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বিঘ্ন ঘটায়। এখন আপনার ফোনের নোটিফিকেশনগুলো কিভাবে আপনার ইচ্ছে মতো সেট করবেন বা কাস্টমাইজ করে নিতে পারেন সেটা দেখিয়ে দিচ্ছি। অনেকেই হয়তো ব্যাপারটা জানেন, যারা জানেন তাদের এই ভিডিও দেখার দরকার নেই, আর যারা জানেন না কিংবা খুঁজে পাচ্ছেন না তারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। সেটিংসগুলো কিভাবে কি করবেন সেটা এখন আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তার আগে একটু বলে নেই, আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা পাবেন এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পরবর্তী নতুন ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, আমরা কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন ব্যবহার করি। সো আপনি আপনার ফোনের সেটিংস থেকে যে জিনিসটা খুঁজে বের করবেন, আমি আমার ফোনের সেটিংসে চলে যাচ্ছি। প্রত্যেকটা ফোনের সেটিংসেই দেখবেন একটা অপশন আছে নোটিফিকেশনস। সো আমার এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশনস অ্যান্ড কন্ট্রোল সেন্টার একটা অপশন আছে। আমি যদি এটার উপর ট্যাপ করি, আমার এখানে অ্যাপ নোটিফিকেশনস বলে একটা অপশন আছে। আপনার ফোন থেকে আপনি এটা খুঁজে বের করবেন। সো এটার উপর যদি আমি ট্যাপ করি, এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে যতগুলো অ্যাপ ইনস্টল করা আছে সবগুলো এখানে শো করছে, এবং কোনটা কোনটা থেকে নোটিফিকেশন আসবে সেগুলো কিন্তু ডান পাশে অন করা আছে। এখন মেইনলি যেসব নোটিফিকেশনস আমাদেরকে অনেক বেশি বিরক্ত করে সেগুলো হচ্ছে গেমস, বিভিন্ন অ্যাপ, এবং এই যে ক্রোমের অনেক নোটিফিকেশন কিন্তু সারাদিন আমাদের ফোনে আসে। সো ফর এক্সাম্পল, আমি যদি এখানে ক্রোমের ডান পাশে যে অন অফ অপশানটা আছে এখান থেকে যদি এটা অফ করে দেই তাহলে কিন্তু ক্রোম থেকে আমার এখানে আর কোনো নোটিফিকেশন আসবে না। আবার এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে দারাজ আছে। আমার কিন্তু সারাদিন দরকার নেই দারাজের কী অফার চলছে কিংবা এর যে নোটিফিকেশনগুলো আছে এগুলো কিন্তু আমার দরকার নেই। সো আমি এটা অফ করে দিতে পারি। সো এভাবে যেসব নোটিফিকেশন আপনার দরকার নেই আপনি সেটা ডিরেক্টলি অফ করে দিতে পারেন। আবার আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ফর এক্সাম্পল আমি যদি আমার ক্রোমের যে নোটিফিকেশন আছে এটা যদি আবার অন করে দেই এবং এরপর যদি আমি ক্রোমের ওপরে ট্যাপ করি, এখানে দেখতে পাচ্ছেন অপশনগুলো দেখাচ্ছে যে নোটিফিকেশন ব্যাজ থাকবে কিনা, ফ্লোটিং নোটিফিকেশন থাকবে কিনা। অ্যালাউ প্লেয়িং সাউন্ড আমার এখানে কিন্তু আমি অফ করে রেখেছি। অ্যালাউ ভাইব্রেশন এটাও কিন্তু আমি অফ করে রেখেছি। বাই ডিফল্ট এই দুটো অন থাকে, মানে সব নোটিফিকেশনের ক্ষেত্রেই। সো আপনি যেটা করতে পারেন, টোটালি শো নোটিফিকেশনস যে অপশনটা আছে এটা অফ না করে অ্যালাউ প্লেয়িং সাউন্ড এটা অফ করে দিতে পারেন, অ্যালাউ ভাইব্রেশন এটা অফ করে দিতে পারেন। সো আপনি যদি এটা করে নেন তাহলে দেখা যাবে নোটিফিকেশনগুলো আপনার স্ক্রিনে শো করবে, কিন্তু সবসময় টুং 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 মানে নোটিফিকেশনের যে শব্দটা আছে এবং যে ভাইব্রেট করে সেটা আর করবে না। এখান থেকে আমি ব্যাকে চলে যাচ্ছি। এখন এখান থেকে আমি আমার ফেসবুকটাকে যদি বের করি, এই যে ফেসবুক দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, এখন যদি আমি ফেসবুকের ওপর ট্যাপ করি, আমার এখানে কিন্তু ফেসবুকের নোটিফিকেশন অন করা আছে, এবং এখান থেকে আমি যেটা অফ করে দিব সেটা হচ্ছে অ্যালাউ ভাইব্রেশন, অ্যালাউ প্লেয়িং সাউন্ড। তাহলে আমার ফেসবুকের নোটিফিকেশনগুলো কিন্তু আমি পাবো, কিন্তু সেই ক্ষেত্রে কোনো শব্দ আমি পাবো না এবং কোনো ভাইব্রেশনও আমার ফোনে হবে না। এখানে আরও কিছু ব্যাপার আছে। ফেসবুকের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন কেউ কমেন্টস করলে সেটার নোটিফিকেশন আসবে কিনা, ট্যাগ করলে আসবে কিনা, রিমাইন্ডার আসবে কিনা, ফ্রেন্ড রিকোয়েস্টে আসবে কিনা। সো আপনি চাইলে কিন্তু এগুলো একটা একটা করে অফ করতে পারেন। ফর এক্সাম্পল, কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে সেই নোটিফিকেশন আপনি পাবেন কি পাবেন না ডিরেক্টলি, মানে শব্দ হবে কিনা আপনার ফোনে, সেক্ষেত্রে আপনি ফ্রেন্ড রিকোয়েস্টের উপর যদি ট্যাপ করেন এবং এই যে শো নোটিফিকেশনস যে অপশনটা আছে সেটা কিন্তু আপনি এখান থেকে অফ করে রাখতে পারেন। আবার যদি আমি একটু ব্যাকে চলে যাই, এখন এই যে কমেন্টসের ওপরে যদি আমি ট্যাপ করি, এটাও যদি আমি অফ করে দেই তাহলে কেউ কমেন্টস করলেই আমার কোনো পোস্টে সেই নোটিফিকেশন কিন্তু আমি পাবো না, বাট আমি যখন ফেসবুকে ঢুকবো তখন কিন্তু আমি দেখতে পাবো। সেখান থেকে আবার আমি ব্যাকে চলে যাচ্ছি। আরেকটা জিনিস অনেকেই কমপ্লেন করেন, সেটা হচ্ছে ভাই আমার ফোনে মেসেঞ্জারের নোটিফিকেশন সারাদিনই আসে, হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন সারাদিনই আসে। এক্ষেত্রে আপনারা কিন্তু একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি যদি আপনার মেসেঞ্জারে চলে যান, এখন যারা মেসেঞ্জারে আপনাকে কথা নেই বার্তা নেই মেসেজ পাঠায় কিংবা কল দিয়ে বসে, তাদের ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, তাদের নামের ওপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে তাদের থ্রেডের ওপরে তাদের যে প্রোফাইল নেমটা আছে সেটার ওপর ট্যাপ করবেন, এবং এখানে একটা অপশন পাবেন
নোটিফিকেশনস অ্যান্ড সাউন্ড এটার উপর ট্যাপ করবেন। এখানে উপরে দেখতে পাচ্ছেন যেটা অন করা আছে, আপনি যদি এটা অফ করে দেন তাহলে তার কাছ থেকে কল আসুক, মেসেজ আসুক কিংবা কোনো রিয়াকশন দিক সে আপনার কমেন্টে, কোনো নোটিফিকেশনই আপনি পাবেন না। দেখতে পাবেন পরে, বাট শব্দটা হবে না। আর আরেকটা জিনিস যেটা আছে, ইন্ডিভিজুয়ালি আপনি কিন্তু এই যে মেসেজেস যে অপশনটা আছে এটা যদি অফ করে দেন তাহলে আপনাকে অপশন দিবে যে 15 মিনিটের জন্য আপনি সাইলেন্ট রাখতে চান, নাকি 1 ঘন্টার জন্য, নাকি 8 ঘন্টার জন্য, না 24 ঘন্টার জন্য, নাকি আপনি যতক্ষণ পর্যন্ত এটা চেঞ্জ না করছেন ততক্ষণ পর্যন্ত। সো আপনি যদি আনটিল আই চেঞ্জ ইট এটাকে ট্যাপ করে ওকে করে দেন তাহলে এই ব্যক্তির কাছ থেকে আসা কোনো মেসেজের নোটিফিকেশন আপনি পাবেন না। যখন আপনি মেসেঞ্জারে ঢুকবেন তখন কিন্তু নোটিফিকেশন পাবেন। সেম জিনিস কলসের ক্ষেত্রেও করতে পারেন। আপনি যদি এটা অফ করে দেন তাহলে সেই ব্যক্তি আপনাকে কল করলে আপনার ফোনের মেসেঞ্জারে কিন্তু কোনো নোটিফিকেশন আসবে না। মানে যারা আপনাকে বিরক্ত করছে তাদের ক্ষেত্রে আপনি এটা করতে পারেন। এবার আসি হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে। সরাসরি চলে যাবেন আপনার হোয়াটসঅ্যাপে এবং একইভাবে যেই ব্যক্তির হোয়াটসঅ্যাপের কল কিংবা মেসেজের নোটিফিকেশন আপনি চান না তার নামের ওপর ট্যাপ করবেন এবং ওপরে যে তার নামটা থাকে সেটার ওপর ট্যাপ করবেন। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন মিউট নোটিফিকেশনস, এটা এখান থেকে অন করে দিবেন। এখানে আপনি অপশন পাবেন 8 ঘন্টার জন্য নোটিফিকেশন মিউট থাকবে, নাকি 1 সপ্তাহের জন্য, নাকি সব সময়। সো আপনি এখান থেকে সিলেক্ট করে ওকে করে দিলেই কিন্তু সে মিউটে চলে যাবে, মানে তার নোটিফিকেশন আপনি আর কখনো পাবেন না। হোপফুলি নোটিফিকেশনের এই সেটিংসগুলো আপনাদের অনেক কাজে লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।